বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট। সিলেটে যারা পরীক্ষা দিয়েছে তারা দেখে নিতে পারেন যে সিলেট বিভাগে যারা দেননি বা অফিসিয়াল পদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারাও এটা ভালো করে দেখতে পারেন যে প্রশ্নের প্যাটার্নগুলো কেমন হয়। এটাতে মার্ক ছিল 40, সময় ছিল 1 ঘন্টা। অফিসিয়াল পোস্টে। সন্ধি বিচ্ছেদ আসছিল পরিযোগিক্ষা, আয়ত্ত আসছিল সায়ত্ত সহযোগ আয়ত্ত। বিপরীত শব্দ আসছিল দুইটা, কৃত্রিম নৈসর্গিক কৃত্রিম, খাতক মহাজন। বানান শুদ্ধ আসছিল মুমূর্ষু আর কল্যাণী এসু। এই যে এসু আছে, এই এসুটা সবসময় পেটকাংশ রস্যকার, কল্যাণী এসু। আর এই যে দন্তন্য আছে, মধ্যাহ্ন হয়ে যাবে, কল্যাণী এসু। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একটা একদিনের নৈমিত্তিক ছুটি চেয়ে আবেদন। তারপরে আসছিল ইংলিশে আসছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন অ্যান্ড ট্রাস্ট দ্য কেয়ার অফ আঙ্কেল, অ্যান্ড ট্রাস্ট ট্রু হবে। এ সাইট দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, অস্ত যায় ওয়েস্ট। তাহলে অমর খৈয়াম ইজ সেলডম বার্ন, অ্যান উমর খৈয়াম ইজ সেলডম বার্ন। আই শো এ ওয়ান-eyed man yesterday. Write the oppositive gender, fix, vix and casually, dog, duchess. বাংলাদেশের সবচেয়ে চা বাগান আছে সিলেট বিভাগে। এখন এখানে এটা আছে ট্রান্সলেশন, সিলেটের চা বিভাগ। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান সিলেট বিভাগে অবস্থিত। আর তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান, তাহলে মোস্ট অফ দ্য টি গার্ডেন বাংলাদেশ। আর 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 লোকেটেড অবস্থিত, প্যাসিভ সেন্সে করতে হবে। আর লোকেটেড অবস্থিত সিলেটে, তাহলে ইন দ্য সিলেট ডিভিশন, সিলেট বিভাগে অবস্থিত, ইন দ্য সিলেট ডিভিশন। তাহলে আমরা পুরো সেন্টেন্সটা আরেকবার গুছিয়ে নেই। তাহলে সবচেয়ে বেশি চা বাগান, তাহলে মোস্ট অফ দ্য টি গার্ডেন অফ বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আর located in the সিলেট ডিভিশন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য বাংলাদেশে অবস্থিত। তাহলে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটাকে আমরা ট্রান্সলেট করি সাবজেক্ট হিসেবে, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট লোকেটেড ইন বাংলাদেশে অবস্থিত। তাহলে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট লোকেটেড অবস্থিত, ইন বাংলাদেশে অবস্থিত। এইভাবে করতে গেলে অনেকটা সময় পার হয়ে যাবে, অনেকটা ভিডিওগুলো অনেক বড় হবে। তাই আমি শর্টকাটে করে দিচ্ছি। ব্ল্যাক শিপ, ক্লঙ্গার, এগুলো তো জানেনই আপনারা যে এটা আইটেমটা কি, ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের ব্ল্যাক শিপ, কোলাঙ্গার, এটা খুবই একটা কমন। রাজন ইজ এ ব্ল্যাক শিপ ইন হিজ ফ্যামিলি। ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে, এটাও তো বারবার পড়ছেন কিন্তু মনে রাখতে পারছেন না। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। তাহলে আর 10 নম্বরে আসছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, সংক্ষেপে সাধারণ জ্ঞান, যেটা জিকে। বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে। বাংলাদেশ কোথায় বাণিজ্যিকভাবে প্রথম চায়ের চাষ হয়? সিলেটের মালিনীছড়া। ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত? লন্ডন, যুক্তরাজ্য। নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ে। সেডাপের সদর দপ্তর ঢাকা। জাতিসংঘ প্রতিষ্ঠিত 45 সালের 24শে অক্টোবর। এই 24শে অক্টোবরটা জাতিসংঘ দিবস হিসেবেও পালিত হয়ে থাকে। জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত গেল? ফিফা বিশ্বকাপ 2026 কোন দেশে অনুষ্ঠিত হবে? ফিফা বিশ্বকাপ 2026 3টা দেশে অনুষ্ঠিত হবে। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। ফাইনাল গেম অনুষ্ঠিত হবে এই মার্কিন যুক্তরাষ্ট্রে। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য কতজনকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়? সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে বীর বিক্রম 175। জিপিএস এর 15 কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম।
তারপরে আসছিল ম্যাথ। আপনারা সলিউশনগুলো এমনিতেই দেখে নিতে পারেন।